নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ টেস্ট কুকিং। আজকে শেয়ার করব ডিম তেলানি, তবে একদমই অভিনব পদ্ধতিতে। ডিম তেলানি আপনারা অনেক খেয়েছেন, তবে একবার আমার পদ্ধতিতে বাড়িতে রান্না করে দেখুন। রান্নাটা করার পর রেসিপির লুক দেখে যেমনি আপনার মন ভরে যাবে, তেমনি এর স্বাদও হবে দুর্দান্ত। আমি আশা রাখবো আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসুন তবে মেলা বকবক না করে ফুল রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। রান্নাটা একবারেই বসিয়ে দেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইতেই সম্পূর্ণ রান্নাটা করে নেব। তার আগে আমি পেঁয়াজগুলো গোল গোল করে কেটে ঠিক এভাবে ভেজে নিচ্ছি রেসিপিতে নতুন লুক দেওয়ার জন্য। কিংবা এভাবে যদি একটু পেঁয়াজ ভেজে তরকারিতে দেওয়া যায় তাহলে রেসিপিতে নতুন লুক তো আসবেই, সাথে একটু ভাজা পেঁয়াজ দিলে রান্নার স্বাদ দেখবেন একটু মিষ্টি মিষ্টি আলাদাভাবেই আসে। পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে সম্পূর্ণ রান্নাটা করে নিতে হবে। ওই একই তেলে ফোড়ন দেব দুটো এলাচ। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা সম্পূর্ণ তরকারির মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে পড়ে। সাথে হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে দিয়ে ফোড়ন আসা পর্যন্ত হালকা লাল করে ভেজে নিতে হবে। ফোড়ন এসে গেছে, ঠিক এই সময় দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। সাথে দিয়ে দেব ছোট এক বাটি আদা রসুন বাটা। এবার ফোড়নের সাথে আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটাটা বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে পেঁয়াজ রসুন আদার কাঁচা ভাবটা চলে যায়। আর দেখুন ফোড়নের সাথে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার ঝালের জন্য দেব কাঁচা লঙ্কা কুচি, তবে কাঁচা লঙ্কা কুচিটা ফোড়নের মধ্যেও দিতে পারবেন। সাথে স্বাদ মতো লবণ দিয়ে নেব, লাগলে পরে আরেকটু দিয়ে নেওয়া যাবে। হাফ টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, সাথে হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে এবার মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার মধ্যে একটু জল ছিটিয়ে নিয়ে মশলাটা আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। ঠিক এই সময় হাফ বাটি পরিমাণ টক দই একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে দেব। দইটা ফেটিয়ে নেওয়ার পর মশলার ওপর থেকে ঢেলে দিলাম, আর বাটিটা ধুয়েও হাফ বাটি পরিমাণ জল দিয়ে দিচ্ছি। তাহলে দইটা ওয়েস্ট হবে না আর মশলাটাও সুন্দরভাবে কষে যাবে। দইটা দেওয়ার পরও দেখুন আমি কিন্তু হাতে একটু সময় নিয়ে লো টু মিডিয়াম আঁচে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে দেখুন সুন্দরভাবে তেল রিলিজ হতে শুরু করেছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। আমি কয়েক দানা চিনি অ্যাড করে নিচ্ছি, কারণ টক দই দিয়ে সম্পূর্ণ রান্নাটা করব, তাই তরকারির টেস্টটাকে ব্যালেন্স করার জন্য কয়েক দানা চিনি কিন্তু অবশ্যই দিতে হবে। চিনিটা দেওয়ার পরও একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়ে গ্রেভির জন্য এক গ্লাসের একটু ওপরে জল দিয়ে দিচ্ছি, কারণ এর মধ্যে আমি ডিম ভেঙে দেব। ডিমটা সেদ্ধ হতে হবে, তবে এই রান্নাটা একটু গা মাখা ঝোল হলেই খেতে বেশি ভালো লাগবে। আমি ঝোলটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। ঝোলটা বেশ হাফ ইঞ্চি কমে গেছে। ঠিক এই সময় একটা বাটির মধ্যে 3টে ডিম ভেঙে দিলাম। ডাইরেক্ট ডিম কিন্তু তরকারির মধ্যে দিতে যাবেন না, কারণ ডিমের মধ্যে কোনো পচা থাকলে সম্পূর্ণ তরকারিটাই নষ্ট হয়ে যাবে। একটা একটা করে 3টে ডিম ভেঙে দিয়ে নেওয়ার পর এবার 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, কারণ ভাঙা ডিম সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না। আমি 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে নিয়ে তরকারিটা বেশ মজিয়ে রান্নাটা করে নামিয়ে নেওয়ার আগে খানিকটা ধনেপাতা কুচি ছিটিয়ে নিচ্ছি, আর সাথে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চেরা। হাফ টিস্পুনের মতন গরম মশলার গুঁড়ো অ্যাড করে নেব, আর প্রথমেই যে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছিলাম সেটা ওপর থেকে ছিটিয়ে নিচ্ছি, আর কিছুটা রেখে দিয়েছি গার্নিশিংয়ের জন্য। এবার তরকারিটা আলতো হাতে হালকাভাবে নেড়ে নেব যাতে ডিমগুলো ভেঙে না যায়। সব কিছু দেওয়ার পর মিনিট খানেকের মতন ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দিয়েছি। এটাই রান্নার ফাইনাল লুক। ডিম তেলানির সম্পূর্ণ অভিনব পদ্ধতিতে রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।